রাঙামাটি তীরন্দাজের সেটে এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে সেখানে বড় সড়ো ধুমধুমার একটি কাণ্ড হয়ে গিয়েছে, প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে। সো ফাইনালি কি ঘটনা মানে হওয়ার ঘন ঘটা প্রচুর রয়েছে, তবে ঘটনা কোন দিকে এগোচ্ছে? সঙ্গে নীলাঙ্কুর রয়েছে, নীলাঙ্কুরের মেকআপ রুমে এই মুহূর্তে রয়েছে নীলাঙ্কুর। স্বাগত তোমাকে বলে, বেশ অনেকদিন বাদে আবারও আমরা একসঙ্গে। তোমাকে দেখে খুশি হচ্ছি। ও থ্যাংক ইউ। তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি, একটুখানি বলো যে কি হচ্ছে এই মুহূর্তে? যে প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে, সবাই বেঁচে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই বেঁচে যাচ্ছে। যাক, তার মানে তুমি এফিশিয়েন্ট পাইলট। সেটাই সুশান্ত দা বলছেন। যাক, প্লেনটা তুমি তাহলে ভালো চালিয়েছো। এই বাজারে বেশি কিছু বলা এর ব্যাপারে ভালো নয়। এই বাজারে যা অবস্থা। তুমি একা সার্ভাইভাল নয় তো? সবাইকে বাঁচাতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। শান্তি পেয়ে গেছি। আমি মানে সুশান্ত দাসের হিরো, তো আমার ওই ব্যাপারটা আছেই যে মানে আমি শুধু নিজেকে বাঁচাবো না, আমি সবাইকে বাঁচাবো। তো স্বার্থপরতা না রেখে সবাইকে বাঁচিয়ে নিজের কাজটা ভালো করে বাজারটা ঠিক রেখে আমি কাজ করছি। এই কিছুদিন আগে আপনারা সকলেই জানেন যে এটা বড় সড়ো প্লেন ক্র্যাশ হয়েছিল এবং প্রচুর মানুষ সেখানে মারা গিয়েছেন, একজন মাত্র বেঁচে ছিল। এবং সেই ঘটনায় কিছুটা একটু ডানদিক বাদিক করে নিয়ে এবার রাঙামাটি তীরন্দাজের সেই গল্প এসেছে। কিরকম সেই অভিজ্ঞতা? সত্যি খুব বাজে। আমরা খুব মজা করে শুরুটা করলাম, হ্যাঁ, সিরিয়ালের কনটেক্সট হিসেবে, কিন্তু আবারও মানে এটা খুব বাজে ব্যাপার হয়েছে। এবং ইনফ্যাক্ট বাংলাদেশেও একটা এরকম ঘটনা ঘটেছে রিসেন্ট টাইমসে। মাই কন্ডোলেন্সেস ফর all the families, condolences to all the families. সো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে গল্প কোন দিকে এগোচ্ছে? যেরকম আমরা দেখলাম যে টেলিভিশনের পর্দায় যে প্লেন ক্র্যাশ হয়েছে, ফাইনালি কি রাঙা পৌঁছচ্ছে তোমার কাছে? হ্যাঁ, রাঙা মনে হয় পৌঁছচ্ছে, কিন্তু কতটা কি পৌঁছতে পারছে সেটা জানি না। আচ্ছা, তো তারপরে এবার প্রেমটাকে আরেকটু কিছু ঠিকঠাক জায়গায় যাচ্ছে অ্যান্ড অল, সেটা কি তুমি বুঝবে? এই ক্রাইসিসের মধ্যে প্রেম কতটা কি যাচ্ছে জানি না, কিন্তু ক্রাইসিসটা বড় সড়ো, এটা আমি তোমায় বলতে পারি। অ্যাজ ইউজুয়াল, যেটা আমি প্রথমেই বললাম যে এটা সুশান্তদার কনসেপ্ট। সুশান্তদার কনসেপ্টে ড্রামা হচ্ছে একদম সেন্টারে থাকে সব কিছু, ঠিক আছে? সেটা যদি রিয়েল ইভেন্ট থেকেও কিছু নেওয়া যায়, সেটা যদি ফিকশনাল কিছুর থেকে নেওয়া যায়, ড্রামা ইজ অ্যাট দ্য সেন্টার স্টেজ। তো ড্রামাটাই পুরো জিনিসটাকে ঘোরাচ্ছে। প্রেম বাকি সব ইমোশন বড্ড সেকেন্ডারি হয়ে যায়, ঠিক আছে? সুশান্তদা এইটা হয়তো কোথাও খুব ভালো করে বোঝেন অ্যাজ আ মেকার, যে মানুষ দিনের শেষে যখন বসে তখন মানুষ কোথাও না কোথাও আনমাইন্ড করতে চায়, মানুষ কোথাও না কোথাও মনে করতে চায় যে না ঠিক আছে, এইটা দেখে আমার ভালো লাগছে। তো সেইখানে এই ধরনের ড্রামা আই থিঙ্ক অ্যাক্টস অ্যাজ আ ফর্ম অফ ক্যাথারসিস। তো সেইটাই কেটার করা হয় বারবার। তো আমি আবারও বলবো যে প্রেমটা বা যে কোনো ইমোশনই হোক, সেটা সব কিছুই সেকেন্ডারি, ড্রামা ইজ দ্য সেন্টার স্টেজ। তো ড্রামাটাই এখন আনফোল্ড করছে আস্তে আস্তে। বাস, আমি আসলে জানতে চেয়েছিলাম প্রেমটা কি আর একটু মাখা হচ্ছে, হবে? সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিল, ছেলে আমাদের বড় হয়ে গেছে। প্লেন কেমন চালানো হলো, কি শিখলে প্লেন চালাতে? অনেক কিছু শিখলাম ইনফ্যাক্ট। বলো প্লিজ। সেদিনকেই যখন শটটা দিচ্ছিলাম, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য কী হয়, ডেমনস্ট্রেশন কী হয়, ফ্লাইট সিমুলেটর কী জিনিস হয়, কী টার্মস থাকতে পারে, যেগুলো লিঙ্গো, সেইগুলোকে তুলে কিছু কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। মেডে টার্মটা ইউজ করতে হলো কি? মেডে টার্মটা ইউজ করতে হয়েছে। আচ্ছা, মেডে টার্মটা ইউজ করতে হয়েছে। আমি শুধু একটা জিনিস মানে বারবার ফিল করছিলাম, একটা জায়গা ছিল অয়েল টেম্পারেচারের জায়গাটা। তো যখন এরকম এমার্জেন্সি ল্যান্ডিং হয়, অয়েল টেম্পারেচারটা বারবার চেক করা হয়। তো আমি জাস্ট ভেবে দেখছিলাম, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় যে আমরা এই ইমোশনগুলো ফিল করতে পারি। যারা ধরো ওই ক্র্যাশের মধ্যে ছিলেন, ইটস টেরেবল টু থিঙ্ক। মানে আমার সেদিনকে সামান্য এইখানে ছ্যাঁকা লেগে বাল্বের ওই জায়গাটা পুড়ে গেছে, আমার তাতেই কীরকম হচ্ছিল। আই ক্যান ইম্যাজিন যে যারা আরও মানে ওই ক্র্যাশের মধ্যে ছিলেন, ওই অবস্থার মধ্যে ছিলেন, তাদের কীরকম লাগে। খুব কষ্ট। অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় যে এই দিক থেকে আমরা সব কিছু ফিল করতে পারি, সেই জায়গাটা থাকে। তো সেইখান থেকেই দাঁড়িয়ে পুরো লিঙ্গটা বোঝা, একজন পাইলটের জীবন কীরকম হতে পারে, পাইলট কী জানতে পারে। অ্যান্ড বিং আ পাইলট ইজ সাচ এ রেসপন্সিবল থিং টু বি। ইটস আ ভেরি টাফ জব। মানুষকে কমব্যাট শিখতে হয়, মানুষকে সুইমিং শিখতে হয়, সব কিছু শিখতে হয়। আমার মনে হয় যে
এটা এটা খুব ইন্টারেস্টিং জব আমার কাছে। আমি এই ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে এই জিনিসটা খুব এনজয় করছি। আগের দিনই প্রায় 1 ঘন্টা ধরে আমি বসে বসে যতটা সম্ভব কম সময়ের মধ্যে রিসার্চ করে বার করে লিখে সেগুলোকে নিয়ে সিনে ঢুকেছিলাম। ও আচ্ছা, কি কি রিসার্চ করলে? আর ওই যে বললাম এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় সবগুলো তুমি নিজেই রিসার্চ করেছো? ওকে, আমি ভিডিও দেখলাম কিছু কিছু, ঠিক আছে। আমি রিলস দেখিনি। রিলস আমার মনে হয় মানে ইজ ব্যাড ফর ইউর কনসেন্ট্রেশন ওভারঅল। কারণ যে কোনো কাজ করতে গেলে না মানে কনসেন্ট্রেশনটা ফুল, এই যে তুমি আমার ইন্টারভিউ করছো তোমারও কিন্তু একটা কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটা যদি এদিক ওদিক করতে থাকে তুমি আমার ইন্টারভিউটা ভালো করে নিতে পারবে না। সো আই ফিল রিল আমাদের ওই কনসেন্ট্রেশনটা কমিয়ে দিচ্ছে। তো পুরো ভিডিও দেখেছি আমি যতটা সম্ভব হয়েছে, 7-8 মিনিটের হোক 23 মিনিটের হোক, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এবার বাকিটা দর্শকের হাতে, দর্শক কেমনভাবে নেবেন, দর্শক কী বলবেন। আমি চেষ্টা করেছি যাতে মানে কোনো যদি পাইলটও এটা কোনো সময় দেখেন, সো দ্যাট তাদের মনে হয় যে জিনিসটা ভালো হবে। তবে একটা জিনিস আমি বলবো যে প্রোমোর নিচে একটা সুন্দর ইন্টারেস্টিং কমেন্ট দেখলাম, যেটা আমার দেখে খুব মজা লেগেছে। বলেছে ব্যাস এবার একলব্যকে একমাত্র তিতলি বাঁচাতে পারবে, সুশান্তদার আগের প্রজেক্টের রেফারেন্সে। আমার সেইটা খুব মজার লেগেছে পার্সোনালি। আর আমরা জানি যে ব্ল্যাক বক্স নামক একটি জিনিস থাকে যেখানে আমাদের কি হচ্ছে না হচ্ছে সবকিছু পুঙ্খানুপুঙ্খ তার মধ্যে রেকর্ডেড হয়। তো সেই ব্ল্যাক বক্স কি তোমাদের হাতে এসছে এবং সেখান থেকে কি জানতে পারা গেল কেন প্লেনটি ক্র্যাশ হলো তোমার? সেটা এখন অবধি আমরা ওই কাটা ছেঁড়া বিশ্লেষণের জায়গায় যাইনি। হয়তো যাব না। আমি আবারও বললাম যেটা যে সবকিছু খেয়াল রেখে সুশান্তদা গল্প যেটা দেন আমরা সেই গল্পের মধ্যেই ফাংশন করি। কি হাতে আসবে কি হবে না হবে ক্রিয়েটিভ কলটা এন্টায়ারলি ডিরেক্টর এবং সুশান্তদার এই ক্ষেত্রে। সো আমাকে যতটুকু বলা হয় আমি ততটুকু করি। বেশ, আমরা অপেক্ষায় থাকছি। যদি একটু দর্শকদের তোমার মতন করে তুমি একটুখানি বলে দাও যে ধারাবাহিকের নতুন কিছু ডান দিক বাদিক প্রচুর মানে কি বলে মোড় ঘোরানো পর্ব, তামঝাম, একটুখানি প্লিজ দর্শকদের বলো। যেটা অরুণবদা বললেন যে তামঝাম প্রচুর আছে আমাদের রাঙামাটি তীরন্দাজে। সুশান্তদার প্রত্যেকটা গল্পের সেন্টার স্টেজে থাকে ড্রামা, রাঙামাটি সেন্টার স্টেজেও তাই। আপনারা সন্ধ্যে 7:30টার সময় স্টার জলসার পর্দায় দেখতে থাকুন। আর যারা এখন অবধি দেখেননি কিছু স্নিপেটস পাবেন স্টার জলসার পর্দায়, সেইগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেটা ভালো লাগলে আপনারা প্লিজ আমাদের প্রোগ্রামটা এসে দেখুন। আমরা আশা করছি যে আপনাদেরকে আমরা এন্টারটেইন করে দিনের শেষে আপনাদের ক্যাথারসিস থেকে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে, কিন্তু মানে আপনাদেরকে আনমাইন্ড করতে আমরা সাহায্য করব। আপনাদের যাতে ভালো লাগে, মন খুশি হয়ে যায়, মন হালকা হয়ে যায়, সেটা করতে আমরা সাহায্য করব। আমরা সবসময় আছি এখানে আপনাদের জন্য, আপনাদের জন্যই, আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা চালাতে পারছি রাঙামাটি তীরন্দাজ। আশা করব আগামী দিনেও আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন। একদম ফাটিয়ে হচ্ছে কাজ। আগামীতেও এরকম ভাবেই হই হই করে কাজ এগিয়ে যাক। নীলাঙ্কুরের জীবনে প্রচুর আরো কাজ আসুক, উপহার দিক আমাদের। এরকম নানান এন্টারটেইনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যর সঙ্গে অরুণাভ, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।